এসেছি 27 ব্যাচ। তোমাদেরকে আজকে একটু সাবধান কিংবা সতর্কতা করতেছি। তোমরা যারা ভুল প্রসেসে ফিজিক্স শিখতেছো, গড় বাঁধা নিয়মে মুখস্থ সূত্র দেখেই ম্যাথ করা কিংবা মুখস্থ করা, তো তোমাদের জন্য একটু সতর্কতা করতেছি। ফিজিক্সটা আসলেই কখনো মুখস্থ করার সাবজেক্ট না, কিংবা কখনোই বাংলা লেখা তুমি ইতিহাস পড়ার মতো একটা সাবজেক্ট না, কিংবা মুখস্থর মতন কোনো একটা সাবজেক্ট না। দেখো, ফিজিক্সে আসলে দুইটা পার্ট, একটা হচ্ছে থিওরি পার্ট, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট। তো তোমাকে আসলে দুইটা পার্টে ভালো করতে হলে তোমাকে প্রথমত হচ্ছে ম্যাথ ভালো পারতে হলে তোমাকে থিওরিটা খুবই ভালো পারতে হবে। বাট আমরা কি করি, প্রথমে অনেকেই অনেক ধরনের স্টুডেন্ট দেখা যায়, অনেকেই শুধু থিওরি মুখস্থ করে, সূত্র মুখস্থ করে, দেন ম্যাথে অ্যাপ্লাই করতে পারে না, বা অনেকে ম্যাথ পারে কিংবা থিওরি জিনিসগুলো বোঝে না, বাট কনসেপচুয়াল জিনিসগুলো বোঝে না, একটু কনসেপচুয়াল দিলে শেয়ার পারে না। অনেকে স্বীকার করে যে আমি ভালো ম্যাথ পারি, কেমনে পারে, ওই যে দেওয়া আছে এগুলো থেকেই করে ফেলে। বাট তোমাকে যদি আগে ফিজিক্স ভালো করে পারতে হয়, তোমাকে যদি ফিজিক্সটাকে আসলে ভালো একটা মার্কের পাশাপাশি ফিজিক্সটা ফিল করতে হয়। আসলে তুমি একটা জিনিস তখনই সাকসেস হবা যে যখন তুমি এটাকে আসলে অনুধাবন করো, এটাকে তুমি ধারণ করো। এটাকে তুমি ধারণ না করলে তুমি কী করবা, তুমি জাস্ট মুখস্থ করবা, পরীক্ষা অ্যাপ্লাই করবা, সঠিক মতো অ্যাপ্লাই করতে পারবো না। এরকম খুবই কম আছে মুখস্থ করেই ফিজিক্স শেখা যায়, এটা আমি দেখি নাই কখনো আমার এই স্টুডেন্ট লাইফে বা আমার নিজের লাইফে কিংবা স্টুডেন্টদের লাইফে। সো এই ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে, ফিজিক্স শিখতে হলে একটু তোমাকে টেকনিক্যালভাবে তোমাকে আগায় থাকতে হবে। প্রথমত হচ্ছে তোমাকে থিওরি অনেক ভালোভাবে পড়তে হবে। একটা কনসেপ্ট আসলে বুঝাতে চাইছে কি, এটা সর্বোচ্চ তোমাকে বোঝানোর দরকার। অনেকে বলে যে না, এটা বোঝাবুঝির কাম নেই, মুখস্থ। এটা হচ্ছে একবারে মিথ্যা একটা ধারণা। তোমাকে সবার আগে কনসেপ্টটা খুবই ভালোভাবে ক্লিয়ার করতে হবে যে আসলে আমার উদ্দেশ্যটা কি, আমি আসলে যাচ্ছি কোন দিকে, আমি কি করতে চাচ্ছি, এটা হচ্ছে আমাদের মেইন বিষয়। তুমি একটা কনসেপ্ট পড়তেছো, তুমি কীভাবে কেন পড়তেছো এটা জানো না। অনেককে আমি প্রশ্ন করি যে এই কনসেপ্টটা যে তুমি পড়ছো, এটা আসলে কেন পড়ছো, এটার উদ্দেশ্য কী, এখান থেকে কী সূত্র পাইছো? না ভাইয়া, এই সূত্রে এটা এমনি পড়ছি, এমনি মুখস্থ অঙ্কতে বসাই দিছি না। তোমাকে আসলে সিকুয়েন্স ওয়াইজ একটা কনসেপ্টের সাথে একটা কনসেপ্ট, একটা জিনিসের সাথে একটা জিনিস কীভাবে কানেকশান আছে, এটা তোমাকে শিখতে হবে। সো এক্ষেত্রে তোমাকে একটু নিজের চিন্তা শক্তিটা বাড়াইতে হবে। ফিজিক্স শিখতে হলে তোমাকে আসলে নিজের চিন্তা শক্তি বাড়াইতে হবে। শুধু প্রাইভেটে গেলা আসলা, সিলেবাস শেষ করছো, নামের উপর সিলেবাস শেষ করছো, বাট তুমি সিলেবাস শেষ সিলেবাস শেষ হয় না, তুমি শেষ হয়ে গেছো, যাতে এরকম না হয়। সো এই জন্য তোমাকে একটু চিন্তা শক্তি বাড়াইতে হবে। প্রথমত হচ্ছে তোমাকে, আমি আবার বলতেছি, দুইটা পার্ট, থিওরি ভালোভাবে করতে হবে, প্রচণ্ড পরিমাণ ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এবং এই ম্যাথ প্র্যাকটিস করার জন্য আমরা তোমাকে কীভাবে দিচ্ছি, যদি আমি তোমাকে একটু দেখাই যে আমরা আসলে কেমনে পড়াচ্ছি। দেখো, এখানে আমরা কী করছি, প্রথমে এটা হচ্ছে আমাদের একটা কনসেপচুয়াল। তো স্থির তরি আমি দুইটা অধ্যায় রাখছি, এটা স্থির তরি, এটা কাজ ক্ষমতা শক্তি। তো কী রাখছি দেখো, স্থির তরিতে আমরা কেমনে পড়াচ্ছি, প্রথমে একবারে কনসেপ্ট ক্লিয়ার করে, তুমি প্রত্যেকটা কনসেপ্ট আলাদা আলাদা করে, যে এখানে আসলে কী বোঝাতে চাইছে গ্রাফ, এটা হচ্ছে আমাদের কনসেপচুয়াল। এখান থেকেই মেনলি এটা হচ্ছে আমাদের বেসিক শিট। তো বেসিক শিটটা একবারে ধরো প্রুফ। আমি তোমাকে একটা জিনিস বলতেছি, অনেকে কী করে, ধরো বিন্দু চার্জের জন্য তড়িৎ বিভব, এই জিনিসটা বেশিরভাগ স্টুডেন্টরা জানে না, সবাই এখানে এটা মুখস্থ করে রাখে। বাট তোমাকে যদি একটু ঘুরে যায়, তুমি কিন্তু এটা পারবা না, কোনটা সঠিক হবে, কোনটা ভুল হবে, কোনটার জন্য কী হবে। তুমি এভাবে ফিজিক্স শেখার জন্য প্রত্যেকটা জিনিস কনসেপ্টটা খুবই ভালোভাবে তোমার মাথায় রাখতে হবে। তো এখানে তো সবগুলো কনসেপ্ট বা কনসেপ্টের শেষে টুকটাক ম্যাথ। এখন এইটার পরে তোমাকে আসলে কী করতে হবে, সেটা হচ্ছে ধরো আমি আরেকটা অধ্যায় দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ম্যাথ শিট। যেমন আমরা যেভাবে আমাদের ফিজিক্স এক্সপ্লোরার থেকে যেটা দিই, ধরো এই ম্যাথ শিটে আমরা এই শিটটাই আমি এখানে কোশ্চেন রাখছি, জায়গা খালি রাখছি, এটা তোমাদের জন্য রেখে দিছি। কারণ আমি যদি ম্যাথটা সলিউশনে দিয়ে দিতাম, এটা কিন্তু বিভিন্ন গাইডও আছে, যেটা তুমি ধরো তোমার চোখে একবারে সলিউশনটা পড়তো, তাহলে তুমি আসলে নিজে প্র্যাকটিস করতে পারতা না। সো এই ক্ষেত্রে দেখো, আমি কোশ্চেনটা দিছি, দেন তুমি সলভ করবা, সলভের জন্য আমি জায়গা রাখছি, আমি টাইম দিই। বিশেষ করে ধরো এরকম কনসেপ্ট 1 দেখো, আমরা কীভাবে কনসেপ্টভাবে সাজাচ্ছি। ধরো কাজ সংক্রান্ত কোশ্চেন, প্রথমে একাডেমিক কোশ্চেন থাকে, দেন আমাদের অ্যাডমিশন কোশ্চেন থাকে, এগুলো হচ্ছে একাডেমিক কোশ্চেন। দেন ধরো এগুলো হচ্ছে আমাদের অ্যাডমিশন কোশ্চেন। তো এটা শেষে ধরো আমি এখানে সলভও করা আছে, যেটা হচ্ছে একটা স্টুডেন্টের শিট। তারপরে দেখো, এই যে কনসেপ্টগুলো করার পরে প্রত্যেকটা ম্যাথ তুমি যদি কনসেপ্ট ওয়াইজভাবে করো, তোমার আসলে কিছু বাকি থাকে না। দেখো, আমি একটা অধ্যায়ের উপর পাই আমাদের 83টা শুধু কোশ্চেন, এটা প্র্যাকটিসের জন্য, আর ক্লাসে তো অনেক কোশ্চেন থাকেই। সো তোমাকে যেই স্টেপগুলো বললাম, এই স্টেপগুলো ফলো করে যদি তুমি ফিজিক্স শিখতে পারো, আসলে ফিজিক্স কখনোই তোমার জন্য কঠিন হবে না, একেবারে এনজয়েবল একটা সাবজেক্ট হবে। সো কখনোই ফিজিক্সটাকে বোরিং বানাবে না, এটাকে শিখতে হবে, সময় দিতে হবে, চিন্তা করতে হবে। আর যদি ফিজিক্স নিয়ে পেন খাও, অবশ্যই ফিজিক্স এক্সপ্লোরার আসতে পারো। এটা হচ্ছে একটু প্রমোশনাল টাইপের কথাবার্তা বলে ফেললাম। আর তুমি যেখানেই পড়ো,
মানে আমার কাছে পড়ো বা যেখানেই পড়ো অ্যাটলিস্ট তোমাকে বুঝে পড়ার ট্রাই করবা, জিনিসগুলো আসলে বুঝতে কী চাচ্ছে, তুমি কি আসলে ফিল করতে পারতেছো না কিনা, একটা তোমার চিন্তা শক্তি মানে বাড়তেছে কিনা। ফিজিক্স আসলে তোমাকে চিন্তা করতে শেখায় যে তুমি এটা আসলে কতটুকু চিন্তার মাধ্যমে তুমি অ্যাবজর্ব করতে পারতেছো। তুমি যদি শুধু গড বাদাম মুখস্থ করো এটা কিন্তু হবে না, ঠিক আছে। তো যারাই ফেইন কালচার ফিজিক্স নিয়ে অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারো। আমি উপরে ক্যাপশনে আমাদের ঠিকানাটা দিয়ে দিব, যদি কেউ না চিনে থাকো, আর চিনলে তো অবশ্যই আমাদের ফ্রি ক্লাসগুলো ট্রাই করতে পারো। ধন্যবাদ সবাইকে।